নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। চলুন, সকাল থেকেই আজকে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। সংসারের যুদ্ধ, বড় যুদ্ধ। সব নিয়ে নিয়েছি, এখন সব কাটবো। এখন বসে বসে এই যে বাঁধাকপি, এই যে সব কিছু আছে, এই যে রোদের মধ্যে বসে বসে এখন কাটবো। এগুলো সব একটু ছড়িয়েও রাখবো, এই রোদ আসছে এখান থেকে। আজকে কি রান্না করব সব কাটাকুটি তো করে নিয়েছি। বেগুন আলু কেটে নিয়েছি, এখানে কড়াইশুঁটি, এই যে ছোট ছোট করে সিম, আর এই লাউ চোকলা এটাও কেটে নিয়েছি, আর এখানে লাউ কেটে নিয়েছি, আর এখানে জিরি জিরি করে সিম আলু আর বেগুন কেটে নিয়েছি। এবার রান্না করা যাক। আমার 3টে বার্নালে 3টে কাজ আমি সেরে নিয়েছি। একটার মধ্যে বসিয়েছি ভাত, একটার মধ্যে লাউ সেদ্ধ করে নিয়েছি, একটার মধ্যে সিম বটি যে করব সেটা সেদ্ধ করে নিয়েছি, লাউ চোকলা। আমরা তো বাঙাল, আমরা লাউ চোকলাও ফেলি না। আগের বারেও আপনাদের দেখিয়েছিলাম লাউ চোকলা, এমনি খেয়েছিলাম। এমনি বলতে এই যে কড়াইশুঁটি আর লাউ চোকলা খেয়েছি। আজকে কিন্তু সিম দিয়েছি, আজকে অনেকটা হয়েছে। এরকম লাউ চোকলা খেতে খুব ভালো লাগে। একদম সিম্পল রান্না, প্লেন, এর মধ্যে কোনো মশলাপাতি যায় না। দেখছেন একটু তেলটা গরম হলো, গরম হওয়ার পরে দিলাম একটু কালো জিরে, শুকনো লঙ্কা। এই যে শুকনো লঙ্কার গন্ধটা খুব ভালো লাগে। তারপরে সেদ্ধ করা দিয়ে দিলাম সবগুলো, দিয়ে এবার একটু হলুদ দেব, একটু নুন দেব, দিয়ে ভালো করে এটাকে ভাজবো। আর নামানোর সময় দেব ধনে পাতা, গাছের ধনে পাতা, অসম্ভব টেস্ট। এই লাউ চোকলা বটিটা দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে, অন্য কোনো তরকারি লাগবেই না। যারা খুব ভালোবাসেন তারা একবার রান্না করে দেখবেন। আর লাউ চোকলা খাওয়া কিন্তু খুব ভালো, আয়রন থাকে লাউয়ের মধ্যে, আপনারা তো জানেন। আর আমাদের বাড়িতে লাউ খুব খাওয়া হয়। লাউ সাধারণত অনেকে শুনেছি বা দেখেছি গরমকালে খায়, আমরা শীতকালে বেশি লাউ খাই। শীতকালে কিন্তু পেট ঠান্ডা করার জন্য ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে হয়। গরমকালে তো খেতেই হয়, সাথে শীতকালেও কিন্তু ওপর থেকে চাপাচাপি থাকে, সোয়েটার পরা থাকে, গা গরম হলে পেটটা তো গরম হয়ে যায়। তার জন্য কিন্তু আমরা এইরকম হালকা পাতলা শীতকালেও খাই। আবার মাঝে সাঝে একটু রিচ খাবারও খাই। যারা একটু মাঝে সাঝে রিচ খাবার খাবেন তারা কিন্তু মাঝে সাঝে এরকম যদি খান খুব ভালো লাগবে। দেখবেন মুখের স্বাদ বদল করতে কিন্তু এরকম লাউ চোকলা, লাউ বটি ভাজা খেতে খুব ভাল লাগে। এর মধ্যে কিন্তু সেরকম তেল কিন্তু গেলই না, দেখেছেন নিশ্চয়ই। চলুন, আমার কিন্তু লাউ চোকলা হয়ে গেল ভাজা। যারা বাঙাল আছেন তারা তো এগুলো খান, যারা এখনও খাননি একবার ভিডিওটা দেখার পর খাবেন, অসম্ভব ভালো লাগবে। এইবার কড়াই আবারও বসিয়ে দিয়েছি, দিয়ে মাছের মাথাগুলো এখন লাল লাল করে ভেজে নিই। আমি লাউ তো সেদ্ধ করেই নিয়েছি, লাউ দিয়ে আজকে মাথা দিয়ে রান্না করব। চিংড়ি মাছ দিয়ে অনেক দিন খেয়েছি, আজকে একটু স্বাদ বদলের জন্য রুই মাছের মাথা, কাতলা মাছের মাথা দিয়ে রান্না করব। সেই একইভাবে রান্না করব। আমি একটু জিরে ফোড়ন দেব, আর তেজপাতা দেব, দুটো কাঁচা লঙ্কা চেরা দেব। কেউ শুকনো লঙ্কা দিলেও দিতে পারেন, আমিও একটা দিই, কোনো সময় দেই না। এইভাবেই আমরা লাউ খাই। লাউ একটু মিষ্টি মিষ্টি লাগে, বেশ ভালো লাগে খেতে। অনেক সময় আমি দেখেছেন এক সোমবারই লাউ বানাই, আর এটা কিন্তু আমি সেদ্ধ করেই বানালাম। লাউ, এখনকার লাউ তো একটুখানি জানি কেমন কেমন, তার জন্যই সেদ্ধ করলাম, তাতে ভালো লাগবে লাউটা। জলটা ঝরিয়ে নিয়েছি, এবার লাউটাকেও ঢেলে দিলাম মাথাটা ভাজা হওয়ার পরে। এইবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আর স্বাদ অনুযায়ী পরিমাণ মতন একটু হলুদ। লাউয়ে বেশি হলুদ যায় না, আমি দেব অল্পখানি, অল্পখানি হলুদ দিয়ে দিলাম। এবার দেব এক খাবলা চিনি। লাউ একটু মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালো লাগে। দিয়ে এবার দিয়ে দেবো এক মুঠো ধনে পাতা, গাছের ধনে পাতা, এর সেন্টই কিন্তু আলাদা। কেনা বাজারের ধনে পাতা থেকে একটু আলাদা। কেনা বাজারের ধনে পাতাও ভালো লাগে, খারাপ লাগে না। আমার লাউ কিন্তু হয়ে গেল আপনাদের সাথে গল্প করতে করতে। এইবার বাকি রইল কি জানেন? কাচকি মাছ। দেখেছেন সকালবেলা উঠেই আগে বরফ ছাড়াতে দিয়ে দিয়েছি মাছ। মাছ এনেছে, অনেক দিন হয়েছে, রান্না আর করতে পারছি না। জানেন কতদিন ধরে তো দৌড়াদৌড়ি চললো, সরস্বতী পুজো গেল, মেয়ের প্রোগ্রাম গেল,
আবার শ্বশুরমশাইয়ের দিবসই গেল। এই করতে করতে মাছগুলো আর খাওয়াই হচ্ছিল না। আর দাদা কাচকি মাছ খেতে কিন্তু অসম্ভব ভালোবাসে। তো কাচকি মাছ আমি আজকে কিভাবে রান্না করলাম, প্রথমে কড়াইতে তেল দিলাম, দেওয়ার পরে একটুখানি কালো জিরে ফোড়ন দিলাম, দিলাম 1 মুঠো পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পরে যে ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম আলু, বেগুন আর সিম, ওটাকে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হওয়ার পর দিয়ে দিলাম লঙ্কা বাটা, দিয়ে এবার দিয়ে দিলাম টমেটো দেওয়ার পর একটু কষানোর পর, একটু ভাজা হওয়ার পর কাচকি মাছটা ধুয়ে ভালো করে নুন হলুদ আর সাথে একটু তেল মেখে রেখে দিয়েছিলাম, তাতে কাচকি মাছটা একদম গোটা গোটা থাকবে বলে। এবার দিয়ে কাচকি মাছটা ভালো করে 2-4 মিনিট নেড়ে সুন্দর করে একটু ঢেকে, দেখুন একদম আমার হয়ে গেছে। এবার কাচকি মাছও আমার হয়ে গেল, নামিয়ে দিলাম। আজকে আপনাদের দাদার খাবারটা কিন্তু স্পেশালি হয়ে গেল। তার যদি একটু কাচকি মাছ হয় মানে পেট ভরে সে ভাত খায়, সে এগুলোই খেতে ভালোবাসে। চলুন, কাচকি মাছও আমার কিন্তু হয়ে গেল। এবার বাকি রইল কি, আমার সব কাজ হয়ে গেল, বাকি রইল ঘর গোছানো, ঘর পরিষ্কার। তো রান্নাবান্নাগুলো সব একটার মধ্যে রেখে এবার ঘরটাকে পরিষ্কার করে নিয়েছি। কত দিন ধরে তো চললো, তো সেইভাবে আমি ঘরটাকে গোছাতে পারিনি। আমি সব কাজ তো যেহেতু নিজে একা হাতে করি বলে একটা যদি করি আরেকটা পরে করি, তো কদিন একটু ঘরের দিকে নজর দিতে পারিনি। সরস্বতী পুজো প্রোগ্রাম মেয়ের গেলাম, বাড়ি ছিলাম না। তো এই করতে করতে তো আজকে কিন্তু সময় হয়েছে রান্নাবান্না করার পরে সব এবার ভালো করে ধুয়ে নিলাম রান্নাঘর, জল দিয়ে ফ্লোর বলুন সব কিছু ধুয়ে টুয়ে পরিষ্কার করে রান্নাঘর রেডি হয়ে গেল আমার ঝাঁঝকচকে। আর এখানে বাসন মেশিনে দিয়ে দিয়েছি, জল আজকে পেয়েছি, তার জন্যই আমি এইটা কাজটা আজকে করলাম। আমি কাজ বুঝে বুঝে করি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারাও কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন। আমি যখন এরকম ভিডিও আপলোড দেবো সবার আগে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে শিগগিরই আবার নতুন একটি ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমার পাশে থাকবেন। নমস্কার, টাটা।